অনশন মঞ্চে অসুস্থ মমতা ঠাকুর 13তম দিনের লড়াই 12টা বাজতেই আচমকাই শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন অনশন মঞ্চে উপস্থিত চিকিৎসকরা। পরীক্ষা নিরীক্ষার পর পরিস্থিতি বিবেচনা করে সেখানেই স্যালাইন দিয়ে চিকিৎসা শুরু হয়। প্রসঙ্গত আজই তার অনশন ভঙ্গ করার কথা ছিল, কিন্তু অনশন শেষ করার আগেই শরীর ভেঙে পড়ল মমতার। দীর্ঘদিনের খাদ্যত্যাগে শরীরে দেখা গিয়েছে চরম ক্লান্তি ও জল শূন্যতার লক্ষ্য। তবু অনশন মঞ্চ ছাড়েননি তিনি, জেদে অটল রইলেন শেষ মুহূর্ত পর্যন্ত। মমতার অনশন ভঙ্গের সময় ঘনিয়ে আসছে, আর ঠিক সেই সময় তার শারীরিক অবস্থা উদ্বেগ বাড়াচ্ছে চারিদিকে। এখনই তো আমি বলতে পারবো না, আসার পরে দেখছি অবস্থা খুবই একদম সামনেই তো রয়েছে। আমি তো অ্যাকচুয়ালি ডাক্তার না, ডাক্তার হাসপাতালে নিয়ে গেলে বা ডাক্তাররাই বলতে পারবে অবস্থা কি, কিন্তু যেটা আমি কথা বলতে অসুবিধা হচ্ছে না। আজকে 6 দিনে পড়েছে উনি অনশনে রয়েছেন এবং সামনেই রয়েছে। আমরা মোটামুটি সিদ্ধান্ত গতকালকে রাত্রে কথা বলেছি, যেহেতু আমাদের বান্ধব মনে করি আমরা, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা দেখেছি কালকে যে বার্তা আমাদের কাছে এসেছে, ওনার চিঠি এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং তার উপর নির্ভর করেই যে তিনি প্রতিশ্রুতি দিয়েছে। বিগত দিনে আমরা দেখেছি অধীর বাবু এসেছিলেন, তিনিও আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে দিল্লিতে ওনারা যদি কোনো আন্দোলন হয় বা এটা রাজ্যসভা বা লোকসভায় এটা তোলা হবে এবং এই মানুষগুলোর পাশে থাকবে। সুজন বাবু এসেছিলেন, উনিও কথা দিয়েছেন, এবং আমরা সব থেকে বেশি আশ্বস্ত হয়েছি যে গতকালকে যে কথা হয়েছে ওনার চিঠি আসার পরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি আসার পরে স্নেহাশিস বাবু এসেছিলেন এবং আমাদের শশী পাজা উনিও এসেছিলেন, আমাদের মন্ত্রী। ওনাদের কথার পরে আমরা রাত্রেবেলা আলোচনায় ঠিক করেছি যে আজকে আমরা 12টার পরে তুলে নেব, কিন্তু সেটা একটু লেট হলো। কিন্তু এইমাত্র আমরা দেখছি মায়ের এই অবস্থা, মাকে আমরা হাসপাতালে ভর্তি করব এবং তারপরেই আমরা এই সিদ্ধান্ত নেব। এবং আগামী দিনে আমাদের ভরসা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের ভরসা বিরোধী যারা এসেছেন বিরোধী দল থেকে প্রত্যেকে, সুজন বাবু রয়েছে, অধীর বাবু এসেছিলেন এবং অন্যান্য যারা এসেছেন প্রত্যেকেই আমাদের সাথে থাকার বার্তা দিয়েছেন। আমরা দেখি আগামীতে কি করা যায়। দুর্বল লাগছে, আমরা প্রেসার দেখলাম মোটামুটি ঠিকই আছে, 100/70, আর সুগার 100 আছে, ভাইটাল স্টেবল আছে। আমরা একটু স্যালাইন চালিয়ে দিচ্ছি, আশা করছি ঠিক হয়ে যাবেন, অবজারভেশনে আছেন। যদি না হয় তখন আমরা হসপিটালে পাঠাবার চেষ্টা করব। তেমন কোনো প্রয়োজন এক্ষুনি আমরা বুঝছি না। ডক্টর পার্থসারথী বিশ্বাস। না, আমরা হসপিটালের পক্ষ থেকে আছি। ব্যুরো রিপোর্ট, ভুবন গ্রাম সংবাদ।